2027 ওয়ার্ল্ড কাপকে পরিকল্পনা করে যেহেতু আমরা চিন্তা ভাবনা করছি, এবং সেই জায়গাটাতে নাম্বার 6 নাম্বার 7 পজিশন খুবই ইম্পর্টেন্ট ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ দল এখনও খানিকটা ভুগছে। ফলে ওয়ানডে সিরিজ জিতলেও কিছুটা হয়তোবা সমালোচনা করে আমাদের বলতে হয় যে মিডল অর্ডারটা আমাদের খুব একটা ভালো যাচ্ছে না। এবং সেক্ষেত্রে যদি আমরা যে দুজন ব্যাটারকে দেখেছি ওয়ানডে সিরিজে ব্যাটিং করতে, আফিফ হোসেন ধ্রুবকে কথা আপনি বলছিলেন যে তিনি 3টা ম্যাচ খেলেছেন, ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, 3টা ম্যাচে 4টা ম্যাচ খেলেছেন। তার যদি আমরা স্ট্যাটগুলো দেখি যে একটা ম্যাচে তিনি 14 করেছেন, একটা ম্যাচে 5 রান করে অপরাজিত ছিলেন, এবং শেষ ম্যাচটা তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেক বেশি কথা হয়েছে। 49 বল থেকে 27 রান করেছেন, যেখানে বাংলাদেশ 248 রানের টার্গেটে ব্যাটিং করছিল, ফলে অনেক বেশি বল তিনি কনজিউম করে ফেলেছেন, ফলে সেটা একটা ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। ফলে ওই 6 নাম্বার জায়গাটাতে পরে আমরা দেখেছি পরের দুটো ম্যাচে তাহিদ হৃদয়কে খানিকটা ডিমোশন দিয়ে 5-এর জায়গায় 6 খেলানো হয়েছে। ফলে ওই 6 নাম্বার জায়গাটার সমাধান আসলে কি হয় বলে মনে হয়? আমি এই জায়গাটা থেকে এইখান থেকে একটু আমি রেফারেন্সটা নিই, তারপরে তাহিদ হৃদয়ের প্রসঙ্গেও আসবো, নাজমুল শান্তকেও এখানে টানতে হবে। এই যে দেখেন মাঝখানে একটা লাইন দেখেন 8 বলে 5, এটা কোন সময় জানেন? এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা তিনি খেলেছিলেন, এবং সেখানে লাস্ট ম্যাচে যেখানে বাংলাদেশ 290 করলো, তিনি তাহিদ হৃদয়ের সঙ্গে তখন পার্টনারশিপে ছিলেন। শেষ 12 বলে বাংলাদেশের রান এসেছিল 12, কোনো বাউন্ডারি ওভার বাউন্ডারি ছিল না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন করার জায়গা। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা নিশ্চয়ই এই প্রশ্নটা করছেন, এবং সেই কারণেই এক্সপেরিমেন্টগুলো হচ্ছে, এবং তিনি রিপ্লেসড হয়েছেন। সো 290 করেছে, বাংলাদেশ জিতেছে, আপনার আত্মতৃপ্তি নেওয়ার কোনো কারণ নাই। এখানে আপনার আরও কমপক্ষে আপনি 20 রান এখানে শর্ট ছিলেন, 310 এখানে হওয়া উচিত ছিল, কিন্তু শেষ 12 বলে আপনি করলেন 12, শেষ 12 বলে আপনি মিনিমাম 30-35 করবেন। কারণ আপনি আফিফ আছেন, তাহিদ হৃদয় আছেন, এই দুই ব্যাটার যখন থাকেন 12 বলে 25 তো করবেন, 20-এর উপর তো করবেন, 2টা 4 2টা ছক্কা তো মারবেন, 1টা 4 1টা ছক্কা মারবেন, সেটাও হয়নি। সেই জায়গা থেকে আফিফ একটা প্রশ্নের জন্ম দিয়েছেন, এবং সেই প্রশ্নের উত্তর আফিফের যে রেকর্ডটা আছে, আপনি ডোমেস্টিক যদি ঘাটেন সেখানেই কিন্তু উত্তর আছে। আফিফের এখানে আমি এক ফোঁটা দোষ দেখি না, কারণ 2023 থেকে রাহুল 2023 থেকে এই পর্যন্ত তিনি নাম্বার 3, 4 এই দুইটা স্পটে বেশি খেলছেন ডোমেস্টিকে। আপনি তাকে নাম্বার 6-এ যদি দেন, তার কাজ হচ্ছে মিডল ওভার্সে এসে অ্যাঙ্কার করা, স্ট্রাইক রোটেট করা। তিনি কখনোই বিগ হিটার না, তিনি কখনোই রিস্টের উপরে একদম যে তিনি খেলে দিবেন 6টা বল থেকে 2টা 3টা ছক্কা মেরে দিবেন, ওরকম ব্যাটার তিনি নন। তার ডোমেস্টিকে বেড়ে ওঠাটাই, আর তার গ্রো আপটাই হচ্ছে যে তিনি নাম্বার 3 আর 4-এ খেলছেন, 5-এ খেলেছেন কয়েকটা ম্যাচ। তো নাম্বার 3-4 ব্যাটারকে আপনি কিভাবে নাম্বার 6-এ? সো এটা আমার কাছে মনে হয় দেয়ার ওয়াজ সামথিং রং ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট। মেবি দে হ্যাড সাম এক্সপেরিমেন্ট, সেখান থেকে তারা সরে এসছেন, আফিফ সরে গেছেন। সো আফিফকে আমি এখানে সমালোচনা করতে চাই না, বাট নাম্বার 6 এবং নাম্বার 7-এর যে কথাটা বলছেন, এই জায়গাতে দেখেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ যখন চলে গেল, মুশফিকুর রহিম যে কাজটা করতেন 15 থেকে 35 এই যে মিডল ওভার্স, এইখানে কিভাবে খেলতে হয় এইটা তিনি একদম এক্সাম্পল সহ সেট করে গেছেন। স্ট্রাইক রোটেট, এখানে এই সময় যারা নামবে তাদের কাজ না যে প্রথম বলে গিয়ে 4 ছক্কা মারা বা হচ্ছে ওভার প্রতি 4 ছক্কা হাঁকানো। এখানে কাজ হচ্ছে স্ট্রাইকটাকে রোটেট করা, উইকেটটাকে টিকিয়ে রাখা। আপনি প্রতিপক্ষকে উইকেট দিবেন না, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ 15 to 35। এর পরের যে সময়টা সেটা মাহমুদুল্লাহ রিয়াদের, 30-এর পরে তিনি আসছেন, বা 35-এর পরে আসছেন, বা 40-এর পরে আসছেন, ওইখানে এসে কেমনে খেলতে হবে ওইটা আবার রিয়াদ সেট করে গেছেন। এই দুজন যখন সরে গেলেন, এটা একটা শূন্যতা, কারণ আমাদের তো পাইপলাইন এভাবে রেডি করা নাই, পারফেক্ট ওই রোলটা সেট করা নাই। বাট ওকে ফাইন, লিটন, তাওহিদ হৃদয় দুজনকে যখন রোলটা দেওয়া হলো, আই গেস দে ওয়ার ডুইং গুড। নাজমুল শান্ত 3 নম্বরে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি 3 নম্বরটাই খেলতে চান। 4 নম্বর লিটন, ওকে তিনি কোপ আপ করেছেন। 5 নম্বরের হৃদয়, তিনি সেখানে কিন্তু কোপ আপ করে ফেলেছেন। আবার তাকে যখন 6-এ আপনি পাঠান, এই জিনিসটা আপনি দেখেন, নিশ্চয়ই মনে আছে হাতুরু সিং যখন ছিলেন ওয়ার্ল্ড কাপের সময়, এক এক পজিশনে তাকে কিন্তু খেলানো হয়েছে। তার খেলাটাই কিন্তু সেখানে আমি বলবো যে টোটালি তাকে নষ্ট করা হয়েছে। যদিও নাম্বার 6 এশিয়া কাপে তিনি 2টা ম্যাচ খেলেছেন, 2টোতেই 50 পেয়েছিলেন, বাট দিস ইজ নট হিজ পজিশন। হিজ পজিশন ইজ নাম্বার 5, তিনি 5-এ খেলতে চান। সো ওই 6-এর আনসারটা আমার কাছে মনে হয় আনসার্ড। এখনো পর্যন্ত উত্তর খুঁজে পায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কারণ আপনি হৃদয়কে নামিয়েছেন, শান্তকে 3 থেকে সরিয়েছেন, সৌম্যকে দিয়েছেন। ডু ইউ থিঙ্ক সৌম্য সরকার উইল বি কনসিস্টেন্ট এট নাম্বার 3? না, আমার তাও মনে হয় না। সৌম্যকে যদি আপনার খেলাতে হয়, আমার মনে হয় যে ওপেনিংয়ে
খেলানোই বেটার। যদি আপনি সাইফ তানজিদ তামিমের তারা যদি ওপেন করে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে সৌম্যর একাদশে খুব বেশি দরকার আছে। কিন্তু বাংলাদেশ দল আসলে ওই যে আপনি যেটা বলছিলেন যে আফিফ রান না করাতে, এবং যেহেতু তিনি ওইটার সাথে অভ্যস্ত না, একরকম বাধ্য হয়ে সৌম্যকেও ইনক্লুড করতে হয়েছে ব্যাটিং অর্ডারের ডেপথটা খানিকটা বাকিদেরকে এক অর্ডার করে ডাউন করা হয়েছে, ব্যাটিং এর ডেপথটা বাড়াতে। এবং আপনি বলছিলেন যে পাকিস্তান সিরিজের ম্যাচটার কথা, নিউজিল্যান্ড সিরিজের ম্যাচটাও, শেষ ম্যাচটাও যদি আপনি দেখেন, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা বিরাট একটা পার্টনারশিপ করলেন, এবং সেখান থেকে শেষ 72 বলে বাংলাদেশ হাতে 7টা উইকেট রেখে করেছে 72 রান। অর্থাৎ আপনি যে কোনো সময় 72 বল থেকে অন্তত 100 রান করবেন। আপনার আরও 7 জন ব্যাটার আছে, আপনি সেট 2 জন ব্যাটার ছিলেন, নাম্বার 6 ছিলেন, নাম্বার 7 ছিলেন। তো সেক্ষেত্রে যদি আমরা নাম্বার 7-এর কথায় আসি, নাম্বার 7 হচ্ছে ওয়ানডেতে এমন একজন ব্যাটার যিনি হয়তোবা 40-45 ওভারে আসবেন, শেষ 5 ওভার খেলার সুযোগ পাবেন, তিনি হয়তোবা 20 বল থেকে 30 রান করবেন, 35 রান করবেন, এই ধরনের ব্যাটার। সেই জায়গাটাতে মিরাজ খেলছেন তিনি অ্যাজ এ ক্যাপ্টেন। মনে হয় কিনা যে তিনি আসলে ওই জায়গার যেই ধরনের ব্যাটিং ডিমান্ড করে সেখানটাতে খানিকটা ল্যাক করেন। তিনিও আসলে 7 নম্বর পজিশনের খেলার মতো ব্যাটার আসলে তিনি না। তিনি বড় ইনিংস খেলতে পারেন, সেটা আমরা দেখেছি, কিন্তু ওই যে 20 বলে 30 রান করার ক্যাপাবিলিটি তার আছে কিনা, সেটা যদি আমরা তার শেষ 5টা ইনিংসে দেখি, যে দেখেন 15 বল থেকে 17, 5 বলে 1, 14 বলে 6, 25 বল থেকে 8 রান, এবং শেষ ম্যাচটাতে 18 বলে 22 রান তিনি করেছেন। অর্থাৎ একটা ম্যাচে তিনি 100 স্ট্রাইক রেট ছাড়িয়ে যেতে পেরেছেন 7 নম্বরে ব্যাটিং করে। আপনি যখন 7 নম্বরে ব্যাটিং করবেন, আপনি এক্সপেক্ট করবেন প্রতি ম্যাচে অন্তত আপনি যত বলই খেলেন, আপনি যদি 10 বলও খেলেন, সেটা স্ট্রাইক রেটটা 100-র উপরে অন্তত হবে, অন্তত 12 রান 15 রান হবে। সেটা মিরাজ ফেল করছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কলাপস করছে। তিনি আগে নেমেছেন, তখনও তিনি যে বড় ইনিংস খেলতে পারছেন না, একটা অফ ফর্ম তো আছেই। আবার ওই ক্যাপাবিলিটির ব্যাপারটাতেও খানিকটা প্রশ্ন করা যায় কিনা। ক্যাপাবিলিটি নিয়ে আবার প্রশ্ন নেই, এই কারণে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ইন্ডিয়ার এগেইনস্টে তিনি কি করেছেন সেটা তো আমরা দেখেছি। এক্স্যাক্টলি, তার এবিলিটি বড় আছে, ইনিংস তিনি খেলতে পারেন, হ্যাঁ, নো ডাউট তার এবিলিটি আছে, কিন্তু ওই 7 নম্বরের ইনিংসটা খেলতে পারেন কিনা, ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় হি ইজ আন্ডার প্রেশার, বিকজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকগুলো ট্রানজিশন পিরিয়ড হয়েছে। আমি জানি না যে তিনি হয়তো বা ক্যাপ্টেন্সিটা করতে চান, ক্যাপ্টেন্সি নিয়েও কোনো ধরনের প্রেশারে পড়ে গিয়েছেন কিনা। থাকে না, একটু সেফ সাইডে থাকলাম, একটু ধরে খেললাম, একটু রান বের করলাম। আজকে যেটা রোমানা যেটা আসলে সমালোচনা করতে চেয়েছেন তার স্ট্যাটাসে, সো হোয়াট এভার। সো অনেক সময় হয় কি, ক্রিকেটাররা তাদের নিজের অবস্থান ধরে রাখার জন্য কিছুটা সেলফিশ গেম খেলেন। এটা তো আর মানে এটা তো ওপেন সিক্রেট, এটা তো এমন কিছু না যে মাত্র আমি আর আপনি মাত্র আবিষ্কার করলাম, এটা তো আবিষ্কার হওয়া জিনিস। সো এখন ওই জিনিসটা মিরাজের মধ্যে কাজ করছে কিনা আমি জানি না, বাট হি শুড বিলিভ হিজ স্ট্রেংথ। মিরাজ বাংলাদেশের জন্য প্রসপেক্ট, হি হ্যাজ দ্যাট সর্ট অফ পটেনশিয়াল। তিনি যখন থেকে আন্ডার-19 লিড করছেন, তারপর থেকে কিন্তু বাংলাদেশে সাকিব আল হাসানের পর ধরা হয়েছিল যে মেহেদী হাসান মিরাজ শাইন করবেন অ্যাজ অ্যান অলরাউন্ডার। সো তার ব্যাটিং বোলিং ক্যাপাবিলিটি দুই ডিপার্টমেন্টই আমরা দেখেছি। হি শুড বিলিভ, অন্য কোনো কিছু নিয়ে টেনশন না করে। এটা হয় যে বোর্ডের নানান ইস্যুতে নানান রকম টেনশনে তিনি পড়তে পারেন, বাট আই থিঙ্ক হি শুড বিলিভ অন হিজ স্ট্রেংথ, যেটা সাকিব করতেন। হোয়াট এভার দ্য সিচুয়েশন, দুনিয়াতে যা কিছু হয়ে যাচ্ছে তাকে নিয়ে, মাঠের সাকিব দ্যাট ওয়াজ ডিফারেন্ট। সো মাঠের মিরাজ হি হ্যাজ টু বি ডিফারেন্ট। ওইটা যদি হয়, তাহলে মিরাজকে মাঠের বাইরের জিনিসটা কম চিন্তা করলেও হবে, এবং মাঠের পারফরমেন্সই তাকে মাঠে আমার কাছে মনে হয় তার স্পট ধরে রাখবে। সো আই থিঙ্ক হি ইজ ওকে উইথ নাম্বার 7, বাট হি শুড বি ব্রেভ। মাঝখানে তো আমরা দেখেছি কি মার্কাটারি ব্যাটিংটা তিনি করতেন, ওপেনিংও প্রমোট দেওয়া হয়েছিল তাকে। এক্স্যাক্টলি, আমার মনে হয় তিনি যেহেতু নিজেই এখন ক্যাপ্টেন এবং তিনি নিজের পজিশনটা নিজেই ফিক্সড করেছেন, ফলে নিজের উপর ওই বিশ্বাস রাখাটাই ইম্পর্টেন্ট। এবং 8 নম্বরে ব্যাটিং করলে যেটা হয় যে খুব বেশি প্রেশার থাকে না, মানে খুব বেশি চাহিদা থাকে না। 7 নম্বরে ব্যাটিং করলে আপনাকে রান করতে হবে, ভালো স্ট্রাইক রেট মেনটেন করতে, সেই প্রেশারটা কতখানি মেনটেন করতে পারেন সামনে, সেটাই দেখার অপেক্ষা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.